হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 সেমিস্টার 1 ভূগোলের ক্লাস, ইউনিট 4 আবহাওয়া ও জলবায়ু পর্ব 1। আমরা কিন্তু ক্লাস 11-এর 3টে চ্যাপ্টার পড়ে ফেলেছি, নিশ্চয়ই তোমরা দেখেছো। তো এখন শুরু করব আবহাওয়া ও জলবায়ু অধ্যায়টা ক্লাস 11-এর। ঠিক আছে, এখানে তোমরা প্রত্যেকটা প্রশ্ন যেগুলো দেব খুব খুঁটিয়ে পড়বে, কারণ এখান থেকে তোমরা এমনি এমসিকিউ, শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলাও, তোমরা সত্য মিথ্যা, বিবৃতি, এই ধরনের কিন্তু এমসিকিউ তোমরা পাবে। আর মাথায় রাখবে 35-এ 35 পেতে হবে। এই প্রশ্ন উত্তরগুলো করার পাশাপাশি আমি কিন্তু কিছু এমসিকিউ উত্তর তোমাদের এমসিকিউ কিছু নিয়ে এসে কী ধরনের পড়তে পারে সেরকম ধরনের। ঠিক আছে, তো চলো ক্লাসটা শুরু করে দিই। বলছে ইউনিট 4 আবহাওয়া জলবায়ু পর্ব 1 ক্লাস 11 সেমিস্টার 1 ভূগোলের ক্লাস। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, কোথায় বায়ুমণ্ডল সংক্রান্ত আলোচনার সূত্রপাত হয়? উত্তর হবে প্রাচীন গ্রীসে। 2 নম্বর দেখো, বায়ুমণ্ডলের প্রধান 4টি গ্যাসীয় উপাদান কী কী? নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন ও কার্বন ডাইঅক্সাইড। খুব ভালো করে, বারবার বলছি স্টুডেন্টস, তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে পড়বে, মন দিয়ে পড়বে। ঠিক আছে, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক? নাইট্রোজেন। নেক্সট কোশ্চেন দেখো, নাইট্রোজেন গ্যাস কে আবিষ্কার করেন? উত্তর হবে রাদারফোর্ড। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলে অবস্থিত সর্বাধিক সক্রিয় গ্যাস কোনটি? উত্তর অক্সিজেন। নেক্সট কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত? 4:1। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, কোন গ্যাস নিজে দাহ্য না হলেও দহনের সহায়ক? উত্তর হবে অক্সিজেন। নেক্সট কোশ্চেন, কোন গ্যাস উদ্ভিদ ও প্রাণীদেহে প্রোটিন জাতীয় খাদ্য সরবরাহ করে? উত্তর হবে নাইট্রোজেন। নেক্সট কোশ্চেন, সবচেয়ে ভারী গ্যাস কোনটি? উত্তর কার্বন ডাই অক্সাইড। 10 নম্বর দেখো, বায়ুমণ্ডলের অন্যতম একটি গ্রিনহাউস গ্যাস হবে এখানে, সরি, বায়ুমণ্ডলের একটি নির্দিষ্ট একটি অন্যতম গ্রিনহাউস গ্যাস কোনটি? কি বলছে, বায়ুমণ্ডলের অন্যতম একটি গ্রিনহাউস গ্যাস কোনটি? উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড, CO2। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, বায়ুমণ্ডল কোন গ্যাস কমে গেলে পৃথিবীতে বিশ্ব হিমায়ন দেখা দেবে? উত্তর CO2 বা কার্বন ডাইঅক্সাইড। বায়ুমণ্ডল কোন গ্যাস জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড বৃষ্টি ঘটায়? উত্তর হবে CO2 বা কার্বন ডাইঅক্সাইড। 13 দেখো, বায়ুমণ্ডলের কয়েকটি অপ্রধান গ্যাসীয় উপাদান কি কি? উত্তর হবে নিয়ন, হিলিয়াম, হাইড্রোজেন, ক্রিপ্টন, জেনন ও ওজোন। ঠিক আছে স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেলটা প্রেস করে রাখো, আর একটু বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন তোমরা একটু ভালো করে খেয়াল করবে। আমি কিন্তু তোমাদের পুরো সিলেবাস ধরে টেক্সট ধরে কিন্তু আমি তোমাদের সামনে এই প্রশ্নগুলো নিয়ে আসছি। ঠিক আছে, চলো আমরা কন্টিনিউ করি ক্লাসটি। নেক্সট দেখো, কোন গ্যাস ফ্লুরোসেন্ট ল্যাম্পে ব্যবহার করা হয়? উত্তর ক্রিপ্টন। তারপর দেখো, জৈব পদার্থের পচনের ফলে কোন গ্যাস সৃষ্টি হয়? উত্তর মিথেন। নেক্সট কোশ্চেন, এরো শব্দের অর্থ বায়ু, আর সল শব্দের অর্থ কি? কণা। ঠিক আছে, তারপর দেখো, বায়ুমণ্ডলে ভাসমান অতি ক্ষুদ্র কলয়েড ধর্মী সূক্ষ্ম কণাগুলিকে একত্রে কি বলে? উত্তর হবে অ্যারোসল। নেক্সট দেখো, SPM এর পুরো কথা কি? সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এটি কি না এটি বায়ুতে ভাসমান কঠিন ও তরল সূক্ষ্ম বস্তুকণা। কি বললাম? এটি বায়ুতে ভাসমান কঠিন ও তরল সূক্ষ্মকণা। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন দেখো, হোমো শব্দের অর্থ কি? না সম বৈশিষ্ট্যযুক্ত, যাকে ইংরেজিতে বলে ইউনিফর্ম। ঠিক আছে, নেক্সট দেখো, স্পিয়ার শব্দের অর্থ কি? অঞ্চল বা মণ্ডল, যাকে বলি রিজিয়ন। এবার দেখো, আমি কতগুলো এমসিকিউ নিয়ে এসেছি। দেখো একটু যেগুলো আমরা এই 22-21টা পড়লাম, এখান থেকে আমরা কিন্তু এমসিকিউ কিছু প্র্যাকটিস করে নিই। ঠিক আছে, 2-3 এমসিকিউ, বেশি না, এবং ভ্যারিয়াস টাইপ। দেখো এটা দেখো এমনি এমসিকিউ, বায়ুমণ্ডলের সবচেয়ে ভারী গ্যাস কোনটি? তোমরা নিশ্চয়ই পড়েছো। তাহলে বায়ুমণ্ডলের সব থেকে ভারী গ্যাস আমরা এখানে পড়েছি, যেটা সবচেয়ে ভারী গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড। কি পড়েছি? না সবচেয়ে ভারী গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড। তাহলে সঠিক উত্তর কী হবে? না এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এই যে, সরি, এখানে তো অপশানটাই লেখা নেই, সরি, আমি এখানে অপশান CO2 করে দিলাম। ঠিক আছে, CO2, তাহলে অপশান ডি হয়ে যাবে। এখানে অপশানটাই ছিল না, সরি। কি বললাম? বায়ুমণ্ডলের সবচেয়ে ভারী গ্যাস হলো CO2। দেখো এখানে লেখা আছে যে বায়ুমণ্ডলের অন্যতম একটি কোথায়, হ্যাঁ, সবচেয়ে ভারী গ্যাস কোনটি? না কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে স্টুডেন্টস, এখানে অপশান ছিল না, এখানে অপশানে আমি এখানে কেটে ডি অপশান করতে CO2। ঠিক আছে, তারপর দেখো, বায়ুমণ্ডলের নাইট্রোজেন ও অক্সিজেন অনুপাত কত? তাহলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন ও অক্সিজেনের অনুপাত আমরা এখানে পড়েছি কি? বায়ুমণ্ডলের নাইট্রোজেন ও অক্সিজেন অনুপাত কত? 4:1। দেখেছো? তাহলে এখানটায় সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এই যে 4:1, অপশান বি। ঠিক আছে, এবার তার একটা শূন্যস্থান, জৈব পদার্থের পচনের ফলে ড্যাশ গ্যাস উৎপন্ন হয়। তাহলে আমরা এখানটায় একটুখানি পড়লাম যে এই পাত্রতেই আমরা পড়েছি জৈব পদার্থের পচনের ফলে কোন গ্যাস সৃষ্টি হয়? না মিথেন। তাহলে দেখো এখানে অপশান এ উত্তর আছে, মিথেন। ঠিক আছে, এবার দেখো এই যে বিবৃতি, এইগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, দেখো বিবৃতি 1 কি বলছে? বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সর্বাধিক। বিবৃতি 2, অক্সিজেন নিজে দাহ্য না হলেও দহনের সহায়ক। তাহলে দেখো, তাহলে এখানে আমরা দুটো বিবৃতি কী ছিল? বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সর্বাধিক। তাহলে বায়ুমণ্ডলের কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক? নাইট্রোজেন, এটা সঠিক।
এবার এখানে কি বলছি, বিবৃতি আর একটা আছে, অক্সিজেন নিজের দাহ্য না হলেও দহনে সহায়ক। এখানে আমরা একটা পড়েছি যে কোন গ্যাস নিজের দাহ্য না হলেও দহনে সহায়ক। তাহলে এখানে অক্সিজেন, তাহলে দেখো দুটো তথ্যই কিন্তু ঠিক। তাহলে অপশানে কী কী আমরা একটু দেখে নিই। বিবৃতি 1 ঠিক, বিবৃতি 2 ভুল। বি বলছি বিবৃতি 1 ভুল, বিবৃতি 2 ঠিক। সি বলছে বিবৃতি 1 ও 2 উভয় ঠিক, উভয় ভুল। আর ডি বলছে বিবৃতি 1 এবং 2 উভয় ঠিক। তাহলে কিন্তু দুটোই ঠিক, ঠিক আছে। কারণ আমরা জানি বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সর্বাধিক, এটা ঠিক, এবং অক্সিজেন নিজে দাহ্য না হলেও দহনের সহায়ক, এটাও ঠিক, ঠিক আছে। তো স্টুডেন্টস এইভাবে প্রশ্ন পড়বে, ঠিক আছে। আমি তোমাদের এসিকিউ টাইপে দিয়েছি, তবে প্রশ্নগুলোকে এইভাবে পড়ো, দেখবে তোমরা এরপরে না এইভাবে প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে। দেখো তোমাদের খুব সুন্দর করে তোমাদের আমি কিন্তু এই কী কী প্রশ্ন আসতে পারে এমসিকিউ এই ধরনের কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো, আর অবশ্যই একটু বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, ঠিক আছে। আমি কিন্তু ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস কন্টিনিউ করাচ্ছি, ঠিক আছে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।